এই দেখো, আমার জিউ সোনা বাবাকে দেখো, খাবার জন্যে বসে আছে। কখনো খাবে। এখন বাজে 8:30। ও 8:30 থেকে 9টার মধ্যে খায়, ওটাই পারফেক্ট টাইম। ও 8:15 থেকে শুরু করেছে, ওর ভাতটাকে একটু করেছি, একটু পরে দেবে। ও ব্যাস ওয়েট করছে। আমি ওই 8:30 9টার মধ্যে আমি খেয়ে নিই, বাড়িতে থাকলে পর এদিক ওদিক না গেলে। তো যেই দেখবে আমি খাচ্ছি, ও আরও ব্যস্ত হয়ে যাবে। মনটা ভালো নেই, কখন খাবারটা দিবি। আমার দিকে তাকিয়ে আছে আমার জিউ সোনা। ও খাবে, খেয়ে দে, আমাকে বলবে ওপরে চলো, হিসু করবে ওপরে। হিসু পটি যা করার করে এসে আমার বিছানায় উঠে শুয়ে পড়বে। আর ও খাওয়ার পরে আর টিকতে পারে না, ঘুম পেয়ে যায় ওর, ঢলে পড়ে যায়। একটু মিনিট 10 ঝিমিয়ে নেবে, ঘুমিয়ে নেবে, তারপরে ওর বল নিয়ে খেলা শুরু হবে, দৌড়াতে চলবে এবার। আর থামানো যাবে না, রাত্রি 12টা 12:30 দৌড়াতে চলবে। তখন বকাঝকা দিয়ে জোর করে নিয়ে শুতে হবে, তাহলে আবার বাচ্চাদের মতো শুয়ে পড়বে। হ্যাঁ, এই হচ্ছে আমার জিউস। দেখো তোমরা, মহা দুষ্টু। খুব যত্ন নিতে হয় ওদের। কান পরিষ্কার, চোখ পরিষ্কার, পায়ের পরিষ্কার, পটি করলে পাছু পরিষ্কার, এই পরিষ্কার, তারপর ব্রাশ, সবসময় ব্রাশ করতে হয় গায়ে। তার লোমগুলো ঠিক থাকে, পোকামাকড়ও হয় না বা সেরকম। স্কিনটা ঠিক থাকে, মানে পশমগুলো ফ্রিক প্লেন থাকে, ওদ্রা কোদ্রা থাকে না। ব্রাশ করলে ওরা আরাম পায়। আর আমাদের যেমন গায়ে পিঠে চিরুনি উড়ালে যেমন আরাম লাগে, ওদের ওই ব্রাশ করলে আরাম পায়, চুপচাপ শুয়ে শুয়ে ব্রাশ নেয়। খুব যত্ন নিতে হয় ওদের, খুব যত্ন নিতে হয়। এরাই তো সঙ্গে থাকে, অবলা জীব। ঠিক আছে, ওর খাওয়া দাওয়ার একটু পরেই দেয়া হবে, মামাই দেবে।